নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি দুটো কাহিনী বলছি। একটা হলো একনিষ্ঠ ভক্ত, তার কাহিনী, আর একটা হলো ভগবানের প্রতি বিশ্বাস। এই দুটো কাহিনী, এটা একটা সত্যি কাহিনী, কোনো লেখা বা গল্প তা কিন্তু না। বিশ্বাস এমনই, কথায় বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে কোনো দিন তর্কের প্রমাণ দেখানো যায় না, তর্ক চলতেই থাকে। কিন্তু বিশ্বাস যদি করা যায়, সেই বস্তু মিলবেই, পাওয়া যাবেই, বিশ্বাস যদি থাকে। তাই এক বালক, অল্প বয়স, এই 10 বছর, এরকম 10-11 বছরের বালক, সে হলো কি করে, খালি পা মন্দিরে মালা বিক্রি করে। মন্দিরের সামনে, যে মন্দিরে যখন ভক্তরা যায় তখন ভগবানের জন্য মালা, ভোগ এগুলো নিয়ে যায়, তাই মন্দিরের সামনে সে মালা বিক্রি করে। তাই মালা বিক্রি করে তিনি, ওই বালক 12 মাসই মালা বিক্রি করে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু প্রখর গ্রীষ্ম তাপে রাস্তা এত গরম হয়ে যায়, সেই বালক খালি পায়ে, তার চরণে পাদুকা নেই, আর কেনার মতো ক্ষমতাও নেই। কিন্তু ওই ছোট্ট 10-11 বছরের বালক, সে হলো ওই গরম রাস্তায় পা দিতে পারে না। পা দেয় ঠিকই, কিন্তু পা দিয়ে সে মালা বিক্রি করার সময় তার পায়ের নিচের জ্বালা করতে থাকে। এত গ্রীষ্মের তাপে রাস্তা কেমন গরম হয়, পা দেওয়া কারো পক্ষেই সম্ভব না। কিন্তু সেই বালক ওই গরম রাস্তার মধ্যে সে কি করে, পা দিয়ে ঘুরে ঘুরে সে মালা বিক্রি করে। তাই পায়ে তার খুব জ্বালা হয় ওই গরম তাপে। তাই একদিন সে যখন মালা বিক্রি করে সে যখন ওই রাতের বেলায় শয়, তখন শোয়ার সময় ঘুমানোর আগে ভগবান কৃষ্ণকে বলে, কারণ কৃষ্ণের মন্দিরের সামনেই সে মালা বিক্রি করে, বলে, কৃষ্ণ, আমাকে একটা চটি কিনে দিও না, আমাকে একটা চটি দিও তুমি। দেখো আমার পাটা না খুব জ্বালা করে, এত রাস্তা গরম, ওই গরম রাস্তার মধ্যে আমি কিছুতেই পা দিতে পারি না, আর মালা বিক্রি করার সময় আমার তো ওই গরম রাস্তায় পা দিতে হয়, তাই তুমি আমাকে একটা চটি কিনে দিও। এই বলে সে বালক ঘুমিয়ে পড়ে। পরের দিন যথারীতি তার যা কাজ, সে মালা নিয়ে মন্দিরের সামনে যায়, ওই খালি পা, সে খালি পায়ে মালা বিক্রি করছে। এদিকে রাস্তা প্রখর তাপে, রাস্তা প্রচণ্ড গরম। সেই বালক আর ওই তার এমনিতেই এতদিন গরমের মধ্যে গরম রাস্তায় পা দিতে দিতে পায়ের তল তার জ্বালা হয়ে যায়, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছে। তখন কি করছে সেই বালক, হাতে মালা নিয়ে সে কী করছে, একটা করে নিজের পা দিচ্ছে, আর আরেকটা পা ওই পায়ের উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে। কারণ এতটা গরম লাগছে, তাই একটা পা কষ্ট করে ওই গরম রাস্তার মধ্যে দিয়ে আরেকটা পা কী করছে, তার পায়ের উপরে রেখে আবার আরেকটা পা আগাচ্ছে। এই রকম করে 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 সে হলো যাচ্ছে, মালা বিক্রি করছে। এমন সময় এক ব্যক্তি, সে মন্দিরে আসবে, পুজো দিতে এসেছে, কিন্তু যখন দেখে ওই বালক ওর রাস্তা গরমের জন্য একটা পায়ের উপর আর একটা পা দিয়ে সে এইভাবে হেঁটে মালা বিক্রি করছে, সেই ব্যক্তি কী করে, একটু কাছেই, অল্প দূরে গেলেই সে জুতোর দোকান আছে, সেই ব্যক্তি কী করে, ওই বাচ্চাটার পায়ের মাপে দুটো জুতো কিনে নিয়ে আসে। নিয়ে এসে সেই ফুল বিক্রি করে সেই বালককে বলে, কি, এই নাও, রাস্তাটা খুব গরম না, তুমি এই জুতোটা পরে মালা বিক্রি করো, দেখো পায়ে আর গরম লাগবে না। তো বাচ্চাটা, ওই বালক খুব খুশি হয়ে যায়। দিয়ে সেই ব্যক্তি যেই চলে যাচ্ছে, সেই বালক, 10-11 বছরের বালক, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির হাত ধরে
শক্ত করে হাত ধরে ফেলে। বলে, কি হলো? বলে, তুমি আমার কৃষ্ণ না? তুমি কৃষ্ণ না? বলে, না না না, আমি কেন কৃষ্ণ হব? আমি কৃষ্ণ না। বলে, আমি জানি তুমি কৃষ্ণ, আমি জানি তুমি কৃষ্ণ, তুমি আমাকে বলো না, আমি কাউকে বলবো না। তুমি যে কৃষ্ণ আমি কাউকে বলবো না, তুমি আমাকে বলো। তাই সেই ব্যক্তি বলে, না বাবু, আমি কৃষ্ণ না। বলে, না না, আমি জানি তুমিই কৃষ্ণ। সেই ব্যক্তি বলে যে, না বাবু, আমি কৃষ্ণ না। তখন বলে যে, আমি জানি তুমি কৃষ্ণ, তুমি আমাকে কিছুতেই বলছো না। তুমি যদি কৃষ্ণই না হও তাহলে কি করে আমাকে জুতো দিলে? বলে, কেন? বলে, কাল রাতেই আমি কৃষ্ণকে বলেছি যে আমার মালা বিক্রি করতে পা খুব জ্বলে যায়, তুমি আমাকে একটা জুতো দাও না। আর আজকেই জুতো পেয়ে গেলাম, তার মানে তুমিই আমার কৃষ্ণ। তখন সেই ব্যক্তি সেই বালকের দিকে তাকিয়ে বলে যে, তোমার কৃষ্ণ আমার হাতে জুতোটা দিয়ে বলেছে তোমাকে দিতে। এই কথা যখন বলে তখন বালক বলে, ও বুঝলাম, তার মানে তুমি কৃষ্ণের সখা, তাই তো তোমার হাতে জুতোটা দিয়েছে আমাকে দেওয়ার জন্য। আচ্ছা, তুমি কৃষ্ণ না, তার মানে তুমি কৃষ্ণের সখা? তার মানে কৃষ্ণ তোমার সখা হয়, তার জন্যই তোমার হাত দিয়ে আমার জুতোটা পাঠিয়েছে। সেই ব্যক্তি সেই বালকের থেকে একটা ফুলের মালা, কিছু ভোগ কিনে তার চোখ সজল হয়ে যায়, সে মন্দিরে ঢুকে যায়। তাই এটাই হলো বিশ্বাস। ভগবানকে যখন বিশ্বাসের সঙ্গে কিছু বলা যায় না, মন প্রাণ সব কিছু একত্রিত করে যদি ভগবানের কাছে কিছু বলা যায়, আর সেটা যদি অন্যের কোনো খারাপ হওয়ার কোনো কথা না হয়, সেটা যদি মঙ্গল বা কোনো ভালো সুকর্ম হয়, ভগবান কারো না কারো মাধ্যমে এসে সেই কাজটা ভগবান করে। কারো না কারো মনের মধ্যে ভগবান ঢুকে তার মনটাকে এমন করে দেয় যে কাজটা ভগবান নিজে এসে করতে পারছে না, কারো মাধ্যমে সে কাজটা করিয়ে দিয়ে ভগবান চলে যায়। এইভাবেই এর অনুভব আমার আছে স্বয়ং। আমার জীবনে আমি এই অনুভব আমি লক্ষ্য করেছি, আমি নিজে লক্ষ্য করেছি, আমি নিজে প্রমাণ এটার, যে ভগবান অন্যের মাধ্যমে এসে কি করে উপকার করে কারো, আমি জানি। তাই বিশ্বাস যদি থাকে, তাহলে ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে, একনিষ্ঠ বিশ্বাস যদি থাকে, ভগবানকে যদি কোনো কিছু বলা যায় বা বিপদে পড়া থেকে উদ্ধার করার জন্য কারো না কাউকে ভগবান নিজের প্রতিনিধি হিসাবে তার মনের মধ্যে তার মনটাকে এমন করে দেয় যে কাজটা ভগবান নিজে হাতে না করে তা অন্যের হাত দিয়ে করিয়ে দিয়ে চলে যায়, যদি বিশ্বাস থাকে আমাদের। আমি আর একটা আজকে যে কথা বলছি সেটা হলো জগন্নাথ প্রভুর আসলে ভক্তিতে পাথরও পদ্ম ফুটে, যদি ভক্তি একনিষ্ঠ হয়। বিশ্বাস ভক্তি এগুলো সবই দৃঢ়ভাবে হতে হবে। এর মধ্যে যদি একটু সন্দেহ থাকে যে ভগবানকে বলছি করবে কি না জানি, একটু সন্দেহ থাকে, তাহলে কিন্তু হবে না একনিষ্ঠ। তাই ভক্তিও সেরকম, ভক্তি যদি একনিষ্ঠ থাকে পাথরও পদ্ম ফোটে। তাই মনোহর দাস সে অনেক দূর থেকে জগন্নাথ প্রভুর একনিষ্ঠ ভক্ত, সে জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য পায়ে হেঁটে সে পুরীতে আসে। এদিকে তার শরীরে কিচ্ছু নেই, হাড়গুলো শুধু আছে, দুর্বল এতটাই, কিন্তু ওই একটা গামছার মধ্যে কতগুলো শুকনো পদ্ম ফুল, সেটা জগন্নাথ প্রভুর কৃপাতেই প্রভুর ইয়েতেই সেই ফুলটা সে পেয়েছিল। আর সেই ফুলটাকে একটা গামছার মধ্যে বেঁধে সে হাঁটতে হাঁটতে অনেক দূর থেকে পুরীতে আসে।
কিন্তু পুরীতে এসে সিংহদ্বার অবধি যেই পৌঁছায়, সিংহদ্বারে যে দুজন পূজারী আর কি তারা থাকে দাঁড়িয়ে, তারা তাকে ঢুকতে দেয় না। বলে কি? বলে যে আমি ঢুকতে চাচ্ছি না, আমি খালি এটা প্রভুর ইচ্ছাতেই এই ফুল আমি পেয়েছি। এই ফুলের যে একটা গামছার মধ্যে বেঁধে নিয়ে আসছে, এই গামছা ধরেই তাকে দেয় যে এই ফুলটা প্রভুর চরণে আপনারা অর্পণ করে দেবেন। প্রভুর ইচ্ছাতে কৃপাতেই এই ফুল আমি পেয়েছি। কিন্তু গামছাটা এতটা নোংরা, নিজের বেশভূষা এত নোংরা, আসলে অত দূর থেকে তার কিছুই নেই, তাই খালি জগন্নাথ প্রভু তার সম্বল। টাকা অর্থ ওগুলো বিষয় আশয়ের দিকে তো তার ধ্যান নেই, তাই তার উপরের এই নোংরা দেখে, উপরের নোংরা বস্ত্র আর ওই গামছাটা যখন খুলে শুকনো পদ্মফুল দেখায়, তখন কি করে ওই সিংহদ্বারে যে দুজন পূজারী দাঁড়িয়েছিল তারা তাকে কি করে, বলে কি তুমি বড় ভক্ত আসছো না? প্রভুকে সোনার রূপা বড় বড় মূল্যবান জিনিসের ফুল, গাছ থেকে টাটকা ফুল তুলে সেই ফুল প্রভুকে চরণে দেওয়া হয়, আর তুমি কি শুকনো কতগুলো পদ্ম ফুল নিয়ে এসে বলছো যে এটা প্রভুর চরণে দিতে? তোমাদের মতন লোকের জন্যই মন্দিরে অধর্ম অনেক কিছু হয়ে যায় কাজ। যাও, নিজেকে ভক্ত দেখাচ্ছ বলে তাকে এক ধাক্কা দেয়, দিয়ে তার ওই গামছাটা যেহেতু নোংরা ছিল, সেই নোংরা গামছাটা ধরে ফুল সহকারে ছুঁড়ে ফেলে দেয় দুজনকেই। তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফুলও ছুঁড়ে ফেলে দেয়। এখন ওই মনোহর সে কী করে, ওই ফুলের দিকে তাকিয়ে সে মনের মধ্যে এতটা কষ্ট পায় যে অত দূর থেকে এই ফুল জগন্নাথ প্রভুর ইচ্ছাতে আমি পেয়েছি, প্রভুরই ইচ্ছা এই ফুল প্রভুকে আমি দেই, তাই তারই উপহার আমি হাতে করে এত দূর নিয়ে আসলাম, কিন্তু তারা ছুঁড়ে ফেলে দিল। এই ভেবে ফুলের দিকে তাকিয়ে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে গভীর রাত তখন ওই মেন পূজারি সে এগুলো কিছুই জানে না, কারণ এগুলো সিংহদ্বারের কাহিনী। যে প্রধান পূজারি সে যখন রাত অন্ধকার, চারিদিকে পুরীর শান্ত বাতাবরণ, কিন্তু ওই প্রধান পূজারি সে ভালো এক শয্যায় তিনি যখন নিদ্রা দেয়, তখন জগন্নাথ প্রভুর চোখ বড় বড় লাল হয়ে যায়। প্রভু তার কাছে এসে তাকে বলে, স্বপ্ন দেখায় যে কি তুমি নিশ্চিন্ত মানে শান্তিতে ঘুমাচ্ছ? কি করে ঘুমাচ্ছ? আমার পরম ভক্ত, আমার প্রিয় ভক্ত আজকে দুয়ার থেকে ফিরে চলে গেল, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পূজারি, তোমার পেছনে কিন্তু অনেক কিছুই এই মন্দিরে চলছে, অকর্ম কাজ চলছে, তুমি সেগুলো কি লক্ষ্যও রাখতে পারো না? দেখো পূজারি, যদি মনোহরকে সূর্য ওঠার আগে আমার গর্ভগৃহে তাকে না পৌঁছাতে পারো, তাহলে সূর্য কিন্তু উদয় হবে, সেই সূর্য উদয় কিন্তু তোমাদের জন্য সুখের হবে না। তাই সূর্য উদয় হওয়ার আগে ওই আমার প্রিয় ভক্ত মনোহরকে গর্ভগৃহে তোমরা ওকে নিয়ে আসো। আর হলো, ও যে আমার জন্য উপহার নিয়ে আসছে, সেই উপহার আমাকে দাও, আমি তার জন্য অপেক্ষা করছি। বলে পূজারীর উপর বড় বড় লাল লাল চোখ করে, একেই তো জগন্নাথ প্রভুর বড় বড় চোখ, তাতে সেই চোখ লাল বর্ণ হয়ে যায়। পূজারী দেখে, পূজারীর ঘুম, জগন্নাথ প্রভু অন্তর্ধান হলেই পূজারীর লাফ দিয়ে ঘুমের থেকে উঠে যায়। কি দেখলাম, এটা তো স্বপ্ন বলে মনে হচ্ছে না, প্রভু জগন্নাথ এত রুষ্ট। তখন পূজারী তাড়াতাড়ি করে তার সেবকদেরকে বলে, উঠো উঠো উঠো, শিগগিরই উঠো, তোমরা কি করো? নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছ? বলে কেন? বলে প্রভু জগন্নাথ আমাকে বলল যে আজকে কি এমন হয়েছে অপরাধ, কোনো নিশ্চয়ই অপরাধ হয়েছে, প্রভু
খুব রুষ্ট হয়ে গেছে আমাদের উপর। বলছে সূর্য উদয় হওয়ার আগে যদি আমরা মনোহরকে গর্ভ গিয়ে না পৌঁছাতে পারি প্রভুর সামনে, তাহলে এই সূর্য উদয় কারোর জন্য সুখের সূর্য উদয় হবে না। শিগগিরই মশাল জ্বালাও, এক্ষুনি কোনায় কোনায় খুঁজতে হবে, সমস্ত ধর্মশালা সমস্ত জায়গা খুঁজো, কোথায় মনোহর আছে, তাকে যেমন করে হোক তাকে খুঁজে বের করতেই হবে রাত্রির মধ্যে। প্রধান পূজারী দৌড়াদৌড়ি করে, এদিকে তার সেবকেরা মশাল হাতে এদিক ওদিক যাচ্ছে, কিন্তু প্রত্যেকের মধ্যেই একটাই প্রশ্ন যে মনোহর সে কেমন দেখতে, কি কিছুই তো জানে না, কি করে খুঁজবে, কাকে খুঁজবে। পূজারীও এদিক ওদিক আর সমস্ত সেবকেরা খুঁজছে, খুঁজতে খুঁজতে পূজারী বলে কালকে সিংহদুয়ারে কে দাঁড়িয়েছিল, কাদের ডিউটি ছিল, কাদের কাজ ছিল, তাদের দুজনকে কাছে আগে যেতে হবে। তখন সিংহদুয়ারে আগের দিন যেই পূজারী দুজন তাদের কাজ ছিল তাদের কাছে যায়। প্রধান পূজারী গিয়ে বলে যে প্রধান পূজারীকে দেখেই তারা দুজন খুব ঘাবড়ে যায় যে প্রধান পূজারী এসেছে, কি অপরাধ হয়েছে। তখন প্রধান পূজারীকে বলে সবই তো ঠিকমতো আছে, শান্তি ভালোভাবেই চলছে। তখন প্রধান পূজারী বলে মিথ্যা কথা আমার কাছে বলো না, প্রভু জগন্নাথ আমাদের প্রতি রুষ্ট হয়ে আমাকে অনেক রাগ করে তিনি বলে গেছেন যে মনোহর নামে একজন এসেছিল, তার সঙ্গে তোমরা কি করেছো, কোনো মিথ্যা কথা বলবা না, সমস্ত কিছু খুলে পরিষ্কার করে আমাকে বলো। সূর্য উদয়ের আগে তাকে খুঁজে প্রভুর কাছে নিয়ে যেতেই হবে প্রভুর, আর তার কাছে প্রভুরই উপহার আছে, সেটা সহকারে কি করেছো বলো। তখন প্রধান পূজারী যখন বলে, তখন ওই সিংহদুয়ারে যেই পূজারী দুজন ছিল সেদিনকে তাদের কাজে ডিউটিতে, তারা তখন বলে যে অনেক দর্শনার্থী এসেছিল, তার মধ্যে একজন এসেছিল, বলে তার নাম কি, মনোহর। বলে মনে হয় যে সে একবার মনোহর নামই বলল মনে হয় না তার নাম মনোহরই, কি করেছো তার সঙ্গে। বলে সে এসে একটা নোংরা, তার বেশভূষা, তার নোংরা একটা গামছার মধ্যে শুকনো পদ্ম ফুল আমাদের হাতে দিয়ে সে বলল যে তোমরা জগন্নাথ প্রভুর ইচ্ছাতেই এই ফুল আমার কাছে এসেছে, জগন্নাথ প্রভুকে এই ফুল তার চরণে দিয়ে দিও। কিন্তু গামছাটা খুলতেই এত দুর্গন্ধ, এত নোংরা, তার জন্য আমরা তাকে বলছি যে তুমি ঢঙ্গী, তুমি ভক্তর নামে তুমি ঢঙ্গী, তুমি ঢং করছো, এই রকম তোমার বেশভূষা, এর জন্য মন্দির অপবিত্র হয়ে যায় তোমাদের মতন লোকের জন্য, বলে আমি তাকে ধাক্কা দিয়েছি। আর সাথে তার যে প্রভু জগন্নাথের জন্য যে শুকনো পদ্ম ফুল এনেছিল সেটা কেউ ছুঁড়ে ফেলে দিয়েছি। বলে কোন, প্রধান পূজারী বলে কোন দিকে ধাক্কা দিয়েছ। তখন বলে যে পাশেই যে বড় একটা যে পুরী মন্দিরের থেকে একটু একটু দূরেই, মানে কাছেই, কিন্তু মন্দিরের থেকে কয়েক পা দূরে, যে ওখানে একটা বড় কি জায়গা আছে, বলে ওই দিকে আমি ধাক্কা দিয়েছি। তখন পূজারী কি করে, তারা দুজন ওখানেই থাকে, পূজারী ছুটতে ছুটতে প্রধান পূজারী চলে যায়, গিয়ে সে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজতে 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 ওই আর যা পূজারীর সঙ্গে যে সেবকরা ছিল মশাল নিয়ে খুঁজছিল, তাদেরকে পূজারী বলে যে দেখো তাকে যখন পাবে, তার ফুল যে ছুঁড়ে ফেলেছে, ওই শুকনো পদ্ম ফুলের একটা পাতা, একটা পাপড়িও অসম্মানে ঘৃণা হয়ে মন নিয়ে তুলবে না, ওটাকে পবিত্র ভক্তি সহকারে সম্মানের সঙ্গে একটা পাপড়িও যেন নিচে না পড়ে থাকে, তোমরা সমস্ত তার গামছার মধ্যে ওগুলোকে জড়ো করবে শ্রদ্ধা ভক্তির সাথে। বলে ঠিক আছে। তাই প্রধান পূজারী খুঁজতে 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 দেখে যে মনে হচ্ছে যেন দূরে একজন একটা মানুষ আকৃতি মনে হচ্ছে শুয়ে আছে। প্রধান পূজারী ছুটতে ছুটতে সেখানে যায়, গিয়ে দেখে যে হ্যাঁ এই হবে মনোহর। দেখে যে তার শরীরে কিচ্ছু নেই, দুর্বল, মানে কত দিন যে সে খায় না, আর ওই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর সেই যে সে মানে অজ্ঞান হয়ে গেছে, তার জ্ঞান হারিয়ে ফেলেছে, ওইভাবেই সে শুয়ে আছে।
আর তার পাশে ফুলগুলো, শুকনো পদ্ম ফুলগুলো ছিটিয়ে পড়ে আছে। প্রধান পূজারী গিয়ে তার পায়ের সামনে বসে তাকে অনেক বলে, হে মহাত্মা, আপনি উঠুন, আমরা আপনার প্রেম, আপনার ভক্তি প্রভুর প্রতি আমরা অধম, আমরা বুঝতে পারিনি, তাই আপনাকে সঙ্গে মানে অপরাধজনক কাজ করেছে, আপনি উঠুন। কিন্তু উঠুন বললেই কি আর সে উঠতে পারে? সে তখনও তার কোনো জ্ঞান নেই, চোখ বন্ধ করেই শুয়ে আছে। তারপর তা একজন সেবক জল এনে দেয়। প্রধান পূজারী তার চোখে মুখে জল ছিটানোর পর তখন মনোহর যখন একটুখানি তাকায়, তখন সে বলে, আমি কি বেঁচে আছি না মরে গেছি? তখন বলে যে না, তুমি বেঁচে আছো, আর তুমি প্রভু জগন্নাথ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি জগন্নাথের কাছে আছো, তোমার কোনো চিন্তা নেই। প্রধান পূজারী সেই মনোহরকে যাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেই ব্যক্তিকে প্রধান পূজারী কোলে কোলে সে পাথালা কোলে নিয়ে মন্দিরের গর্ভগৃহ অবধি পর্যন্ত যায়। আর তার সেবকেরা সমস্ত ওই গামছার মধ্যে সমস্ত শুকনো পদ্ম ফুল আর সাথে তার পাপড়িগুলো যে ছড়ে গিয়েছিল, সেই পাপড়িগুলো সমস্ত যত্ন করে নিয়ে যখন গর্ভ গিয়ে জগন্নাথ প্রভু বলভদ্রের সুভদ্রার সামনে যখন মনোহরকে দাঁড় করায়, মনোহর হাঁটু গেড়ে সে বসে পড়ে। তার মুখে আর একটা কথা মনোহর বলেনি, শুধু জগন্নাথ প্রভুকে দেখে তার চোখ দিয়ে অজস্র জল ঝরছে। প্রভু জগন্নাথ তখন প্রধান পূজারী ওই ওই অন্য পূজারীকে বলে যে প্রভু জগন্নাথের চরণে তার যে উপহার এনেছে এই ফুলগুলো, তা প্রভু জগন্নাথের চরণে দাও। প্রধান পূজারী যে নাকি তাকে ধাক্কা দিয়েছিল, তাকে দিয়ে ফুলগুলো জগন্নাথের চরণে সে দিতে বলেছে, কারণ অপরাধ সে করেছে। তখন সে হাত কাঁপতে কাঁপতে সেই শুকনো পদ্ম ফুলগুলো যেই প্রভু জগন্নাথের চরণে দেয়, এটাই হলো মনোহরের মানে উপহার নিয়ে এসেছিল প্রভুর জন্য। আর প্রভু এটার জন্য অপেক্ষা করছিল যে কখন মনোহর আসবে, কখন সে আমার জন্য ফুল আনবে। সেই ফুলের জন্য অপেক্ষা করছিল। যেই চরণে ওই ফুল মানে শুকনো পদ্ম ফুল প্রভু জগন্নাথের চরণে যেই দেয়, সেই ঘর সুগন্ধ, এমন সুগন্ধ সেদিন হয়েছিল যে জগন্নাথপুরীতে আজ পর্যন্ত সেই সুগন্ধ আজ পর্যন্ত হয়নি। আর প্রভুর চরণে মনে হচ্ছিল যেন ফুলগুলো অপেক্ষা করছিল যে প্রভু জগন্নাথের চরণে কখন আমরা স্পর্শ পাবো, তখনই আমরা ফুটে উঠব। তাই প্রভু জগন্নাথের চরণে যেই ওই শুকনো পদ্ম ফুলগুলো দেয়, আর ফুলগুলো অমনি দেখে মনে হচ্ছে যেন ফুলগুলো সদ্য গাছ থেকে তুলে প্রভুর চরণে দেওয়া হয়েছে। জগন্নাথ প্রভু খুব খুশি ওই ফুল দেখে, এবং সেই ফুল সবাই মানে ওই প্রধান পূজারী আর আরও সব সেবক এবং আরও সব পূজারীরা তারা থমকে দাঁড়িয়ে থাকে, অবাক হয়ে যায় যে প্রভু জগন্নাথের এত প্রিয় ভক্ত, যে প্রভু তার জন্য, তার উপহার নেওয়ার জন্য প্রভু অপেক্ষা করছে যে কখন মনোহর আসবে, কখন আমি মনোহরকে দেখব। তাই এটাই হলো ভক্তি। ভক্তি যদি একনিষ্ঠ থাকে, পাথরও পদ্ম ফুটাতে পারে প্রভু। প্রভুর কি করার ক্ষমতা নেই, সব করতে পারে। ভক্তি, শুধু অটুট ভক্তি চাই। ভক্তি যদি একনিষ্ঠ হয়, পাথরও পদ্ম ফুল ফোটাতে পারে। আর এ তো শুকনো পদ্ম ফুল, সে তো একদম স্বয়ং মনে হচ্ছে যেন গাছ থেকে তুলে মনোহর যেন তার চরণে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এটাই হলো ভক্তি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। নমস্কার।